হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের সাথে একটি জনপ্রিয় খাবারের রেসিপি শেয়ার করব। আর এই খাবারটি পছন্দ করে না এমন কেউ আমাদের দেশে নাই। অবশ্যই এটা এক একজন এক এক স্টাইলে রান্না করে, এক একভাবে রান্না করে। তো আমি আজকে আমার স্টাইলে রান্না করব, দেখি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে কি না। আর অনেকে অবশ্য বলতে পারেন যে এটা একটা প্রচার করার মতন রেসিপি হলো নাকি। আরে ভাই, এটাও প্রচার করার মতো রেসিপি, কারণ যারা নতুন রাঁধুনি, নতুন বিবাহিত অথবা নতুন সংসারী হয়ে উঠছেন, তাদের কিন্তু অবশ্যই এই রেসিপিটা খুবই প্রয়োজনীয় একটা রেসিপি। তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি শেয়ার করলাম। তো জনপ্রিয় এই রেসিপিটি করার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা বড় কড়াইতে পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি 1 কেজি লতি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আর তারপরে ঢেকে রাখবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো বলক এসে গেছে, বেশিক্ষণ কিন্তু বলকানোর কোনো প্রয়োজন নেই। ব্যাস হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। আর এই যে কাঁচামরিচ ফালি করা দেওয়া, এই বিষয়টা যদি আপনারা কেউ না চান, না দিতে পারেন। কাঁচামরিচের যেই দাম, যদি না দেন কোনো সমস্যা নেই। কাঁচামরিচ যদি না খেয়ে করতে পারেন, খুব ভালো। আর তারপরে এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে হাতা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর পেঁয়াজ রসুনগুলো যখন হালকা ভাজা হয়ে এলো, তখন এখানে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার সেন্টটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিলে খুবই ভালো লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম। আর এখন আবারও এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গিয়ে কিন্তু একটা ঝাঁঝালো সেন্ট আসে, যেটা না আমাদের নাকে লাগলে আমাদের হাঁচি কাশি আসে, এবং আমাদের ঘরও অনেক বেশি তেল কাশতে হয়। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ একটু ভর্তি করে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি আরও কিছু রসুন কুচি দেবো, যেই রসুন কুচিগুলো কিনা একটু আস্ত আস্ত থাকবে, তো সেই জন্য আমি এগুলো একটু পরে দিলাম। এখন আমি এর মধ্যে একদম ছোটো ছোটো শুটকি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এই শুটকি চিংড়ি মাছগুলো কিন্তু প্রায় 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালনিতে করে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ শুটকি চিংড়ির মধ্যে কিন্তু অনেক পরিমাণে বালু থাকে। আর এই শুটকি চিংড়ি দিয়ে এই লতিটা যে কী যে মজা, সেটা আপনারা যারা খান নাই তারা কিন্তু এটা কখনো বুঝতে পারবেন না। তারা কষ্ট করে একবার ঘরে রান্না করে খেয়ে দেখবেন যে আসলে এটা কতটা টেস্ট। জীবনও ভুলতে পারবেন না এটার স্বাদ। অনেকে গলা চুলকায় বলে এই লতি কিন্তু খেতে চায় না, কিন্তু ওই যে আমি রান্না করার আগে লতিটাকে একটু ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিলাম, এখন কিন্তু আর গলা চুলকাবে না। তো এইরকম ছোটোখাটো টিপসগুলোকে যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হয়ে যায়, এবং রান্নাটা খুব একটা আনন্দের বিষয় হয়ে যায়। কষানোর পর আমি সেই ভাপ দেওয়া লতিগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। অল্প কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর এটা খুব ভালো মতো কষানো হয়ে গেল, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আবারও ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি আবারও কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। শেষের দিকে কিছু কাঁচামরিচ ফালি করে দিলে সেটার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তো এই জন্য আমি শেষের দিকে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর তারপর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি আমার কাছে খুব কম ছিল, এই জন্য আমি কমই দিলাম। এখানে কিন্তু আরও একটু বেশি দিলে ভালো লাগবে। তারপরে এগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন, লতিগুলো কিন্তু সবগুলো একদম গলায় জাউ করে ফেলবেন না। কিছু গলবে, কিছু আস্ত থাকবে। এটাই হচ্ছে লতির বিশেষত্ব, আর সেই লতিটাই খেতে খুব ভালো লাগে। আর যেই তেজপাতাগুলো দিয়েছিলাম, সেই তেজপাতাগুলো কিন্তু আমি তুলে নিলাম। তারপরে এখন চুলার থেকেই আমি গরম গরম সার্ভিং ডিশে তুলে নিলাম। এখন এটা গরম ভাত দিয়ে কী যে মজা লাগবে! ওফ, যারা লতি পছন্দ করেন না, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। শেষ হয়ে গেল আমার লতি রান্না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।